আসলে আমার গলায় যখন মাইক্রোফোন থাকে তাহলে আমি কিছু সময়ের জন্য ইউটিউবার হয়ে যাই। যদিও আমার একাধিক চ্যানেল আছে, আমি জানি না এই ভিডিওটা আসলে আমার কোন চ্যানেলে কোন অ্যাকাউন্টে যাবে সেটা আমি নিজেও জানি না। লেটস থেকে মেইন কথায় আসি। তো আমার হাতে একটা কাগজ দেখতে পারতেছো, ঠিক আছে? তো এখন এই কাগজটা যদি আসলে আমি ছিঁড়ে ফেলাই তাহলে কি হবে? বেশিরভাগ মানুষের উত্তর হবে কিছুই হবে না, আবার অনেক কিছু হবে। তো কোন ক্ষেত্রে কিছুই হবে না? ধরো যে এটা নর্মালি একটা কাগজ, এটা যদি আমি রাস্তায় থেকে টোকায় পায়ে থাকি তাহলে যদি ছিঁড়ে ফেলাই তাহলে কিছুই হবে না, বিকজ এই কাগজটার ভ্যালু আমার কাছে জিরো, ঠিক আছে? বাট এটা যদি কোনো ব্যাংকের কাগজ হয়, ব্যাংকের চেক হয়, বা এর চেয়েও মানে জমির দলিল হয়, তখন যদি ছিঁড়ে ফেলাই তাহলে তখন কী হবে? তাহলে বিরাট বড় লস হয়ে যাবে না? তো সেরকমভাবে আসলে আমাদের লাইফ থেকে যখন কোনো কিছু ফালাই দেই বা ছাঁটাই করে দেই বা বিদায় করে দেই, তখন আসলে এটা আমাদের বোঝা দরকার যেটা কি আসলে রাস্তায় থেকে কোরানো কোনো কাগজ, নাকি জমির দলিল, নাকি ব্যাংকের কাগজ। তো এইটা যদি হিসাব করে তাকে ছাঁটাই করা যায় বা বাতিল করা যায়, তাহলে মনে করো যে লাইফে আর কোনো প্রবলেম হবে না। কিন্তু যখনই লেটস থেকে তুমি না বুঝে না জেনে একটা জিনিসকে ফালাই দিবা, ছাঁটাই করে দেবা, বাদ দিয়ে দিবা, তখন আসলে ভুল করবা। এই বিষয়টা জানানোর জন্যই মূলত এই কাগজের উদাহরণটা দিলাম। আশা করি বস বুঝতে পারছো।